আমি একটা ছাদ বাগানেতে এলাম। সেখানে অসম্ভব দুর্দান্ত দুর্দান্ত সব কালেকশানগুলো দেখে সত্যি মুগ্ধ না হয়ে পারা যায় না। এখানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা এখানেও রয়েছে, এখানেও বিভিন্ন রয়েছে। এখানে জারবেরার কালারটা ওয়াও, অসম্ভব সুন্দর একটা কালার এসছে। এখানে আরও জারবেরার কিছু কালেকশান রয়েছে। এখানে দেখছেন এটা অনেক পুরানো, কিন্তু হলেও তার এটা রেখেছে। এদিকে গাঁদাগুলো সব সেট আপ রেডি আছে। বাগান বিলাস, তারপর হচ্ছে গাঁদা ফুল বিভিন্ন কালারের। এদিকে দেখুন, ওয়াও কি সুন্দর কালার। দূর থেকে দেখতে পাচ্ছি পাশের আরেকটা ছাদ বাগানেতেও দুর্দান্ত একটা কালেকশন দেখতে পাচ্ছি। এবং এখানে প্রচুর আছে এবং পরপর করে রাখা আছে। এই দেখুন লেবু গাছটা দেখুন, অসম্ভব লেবু ফলে এখানে, প্রচুর লেবু আমরা খেয়েছি এর আগেও। এই দেখুন জারবেরাটা দেখছেন, ওয়াও কি কালারটা দেখছেন, এত মিষ্টি কালার। এখানে পিটুনিয়াগুলো সেট আপ হয়েছে। এই দেখছেন, এই দেখুন কত সুন্দর মিষ্টি একটা কালার দেখুন। এই দেখুন জারবেরাগুলো পিটুনিয়াগুলো সব রেডি করা আছে। জায়েন্থাস না, জায়েন্থাসের কালারটা দেখুন। কসমস, এটা কি কসমস? তো কসমস দেখছেন, কসমসগুলো রেডি করা আছে। চন্দ্রমল্লিকা অনেক পুরনো গাছ, কিন্তু তাও এটাকে করে দিয়ে কাটিং করে আবার নতুন করে করা হচ্ছে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, যে পুরনো গাছটাকে আবার তাকে নতুন করে জীবন ফিরিয়ে দেওয়া। এই দেখছেন, এটাই হচ্ছে শিল্পীর, তার হচ্ছে শিল্পের কারুকার্যতা। এই দেখুন কীভাবে সবেদা গাছ তৈরি করছে দেখুন। এটাই হচ্ছে আপনাদের দেখার উদ্দেশ্য হচ্ছে, এই যে দূর থেকে দেখালে বুঝতে পারবেন যে এইরকম একটা সেট আপের উপরে পেয়ারা গাছ যে করা যায় বা তাতে পেয়ারা যে খাওয়া যেতে পারে, সেটা অসম্ভব ব্যাপার। এই দেখুন সবেদা গাছে অলরেডি সবেদা ফলে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন গাছটা দেখুন কি সুন্দর, একটা এতে দুটোই হচ্ছে, তার সাথে আবার বেগুন গাছ, কোনো ব্যাপার না। কাউকে দুঃখ দেয়নি দাদা, মোটামুটি সবগুলো চাষ করে একটা জায়গাতে তৈরি করে নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে কাঠগোলাপগুলো রয়েছে, তুলসী গাছের সেট আপটাও রেডি হবে এরপরে। এদিকে দেখুন দোপাটি ফুলগুলো দানাগুলো হয়ে গেছে, দানাগুলো এখানে দিয়ে দিলে এগুলো আবার চারা হয়ে যাবে। দেখছেন, এই দেখুন আমি কিছুটা দানা এখান থেকে খুশি নিলাম, নিয়ে আবার এই টবের মধ্যে দিলাম। এই দেখুন কত সুন্দর সেট আপগুলো দেখুন। কাঠগোলাপগুলো এই সময় মেলিয়ে পাতাগুলো খসে যায়, আবার নতুন করে হবে। এটা বলা হয় চিরহরিত বসন্ত, যেটাকে আমরা বলি সেটাই। এই দেখছেন এখানেও একটা সুন্দর সেট আপ। এটা আমার খুব পছন্দের একটা গাছ, কোনোদিন বাড়ি করতে পারলে আপনাদের তৈরি করে দেখাবো। ধন্যবাদ।